আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো শখ আরেকটা পূরণ করলাম জীবনে। তো অনেক বছর ধরে একটা ওয়াশিং মেশিনের অনেক শখ, তো কিনে ফেললাম ওয়ালটন নিউরোফ্রোজি। এটা নতুন বের হয়েছে এখন বর্তমানে, অনেক ব্যাপকভাবে চলতেছে এই ওয়াশিং মেশিনটা। তো আমিও নিয়ে আসলাম এটা। তো এখানে দিতে হবে পাউডার বা লিকুইড, যেটাই আপনার ব্যবহার করবেন সেটাই দিবেন। তো বক্সেও দেওয়া যায়, আবার এখানেও সরাসরিও দেওয়া যায়। তো আমি সরাসরিও দিছি, আবার বক্সেও দিছি, তো আপনাদের সুবিধার্থে দেখালাম যে কিভাবে দেয়। এরপর আমি সুইচ টিপে চালু করলাম। এখানে পাওয়ার বাটনে চাপ দিয়ে দেখেন সব প্রোগ্রাম কিন্তু এখানে দেওয়া। তো আমি জেনারেলটা চালু দিয়ে তারপর দেখেন এখানে পানির লেভেল, ওয়াটার লেভেল দেওয়া। ওয়াটার লেভেল আপনি যত কম দিতে পারেন, কারণ ওয়াটার লেভেলটা বেশি দিলে আপনার মেশিনটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ওয়াটার লেভেল সব থেকে পানি সেভিং সেটার থেকে এক দাগ উপরে দিলে আপনার সবচেয়ে ভালো হয়। কারণ হচ্ছে ওয়াশিং মেশিন ওইটা যদি চাপ দিয়ে ধরে রাখেন, ওইটা দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মেশিনটা যতটুকু পানি লাগবে ততটুকুই পানি নেবে, তার বেশি পানি ব্যবহার করবে না বা নষ্ট করবে না। তো আমি যতটুকু পানি লাগবে আমি ততটুকুই দিছি দেখেন এখানে। আর আমার টাইম সেট করে দিয়েছি 39 মিনিটের। তো এখানে দেখেন পানি পড়তেছে, পানি পড়ে এটা একদম ভরে যাবে। তো আমার নয়েস হচ্ছে অনেক, কারণ আমার বিড়ালের বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে চ্যাও চ্যাও করতেছে। আমি বলতেছি যে এখান থেকে নিয়ে যাও, বাচ্চাগুলো নিয়ে যাও, ওর মাকে বলতেছি, তো ওখানে নেবে না। আমি যেখানেই বসে থাকবো সেখানে ওরা বসে থাকবে, এই হচ্ছে জ্বালা। তো যাই হোক, দেখেন পানি এখানে সম্পূর্ণভাবে যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু পরিমাণে মেশিন এটা নিয়ে যাবে। আর এই মেশিনটা চালানো একদম সোজা, কোনো প্রোগ্রাম সেট করতে হয় না। আপনি পাওয়ারে চাপ দিলেন, ওয়াটার লেভেলে চাপ দিলেন, চাপ দিয়ে তারপর ওয়াটার সেভিং সেটার থেকে 2 লেভেল একটু বাড়িয়ে দিলেন, তারপর আপনি প্লেতে চাপ দিলেন, শেষ, আপনার কাজ শেষ। মানে আপনার আর কিছু করতে হবে না। আপনার এটুকুর ভিতরে যতটুকু আপনার কাজ করলেন সেতটুকু কাজ করে এখানে আপনার ও একা একাই 3বার পানি নিবে, 3বার ধুবে, তারপরে শেষে যে এটা নিবে, তো সেটা নিয়ে আপনার একদম শুকিয়ে ফেলবে কাপড় শুকিয়ে ফেলবে এরকমভাবে যে আপনার যদি আপনি কাপড়টা রোদে শুকা দেন তাহলে আপনার 10 মিনিটও লাগবে না কাপড়টা শুকাতে। আর সবচেয়ে থেকে আরাম হচ্ছে যে সাদা কাপড় ধুয়ে আপনি অনেক তৃপ্তি পাবেন। দেখা যাচ্ছে অনেক সময় সাদা কাপড় ধুলে সাদা কাপড় থেকে এই সচরাচর ময়লাটা কাটে না, কিন্তু ওয়াশিং মেশিনে আপনি যদি সাদা কাপড়টা ধোন একদম ধবধবে পরিষ্কার হয়ে যাবে। পরে যদি একটু নীল দেন, তখন নীল দেওয়ানোর সাথে সাথে দেখা যাচ্ছে আপনার কাপড়টা একটু অন্যরকম কালার এসে পড়বে, দেখতেও সুন্দর লাগবে। আর আমি ওয়াশিং মেশিনটা কিনেছি হচ্ছে বিছানার চাদর ধোয়ার জন্য আর পর্দার কাপড়টি ধোয়ার জন্য। ওগুলা ধুতে যা সমস্যা হয় আমার, যা বলার বাহিরে। আর এগুলো টুকিটাকি কাপড় তো এমনি ধোয়া যায়, সমস্যা নাই, কিন্তু বিছানার চাদর আর পর্দার কাপড়গুলো ধুতেই যত সমস্যা। তো এটা হচ্ছে ময়লা বেরোনের পাইপ। তো ময়লা পানি বেরোনের পাইপ, এটা দেখেন একবার কিন্তু ধুয়ে ফেলছে। এটা ধুয়ে ফেলার পর দেখেন এখানে কিন্তু ময়লা পানি, যত ময়লা আছে সব এখানে প্রথম ধাপের পানি বের হয়ে যাচ্ছে। এরকম করে 3বার বের হবে পানি, ময়লা পানি। যে পর্যন্ত সাদা বের না হবে সে পর্যন্ত আপনার এটা মানে ওয়াশিং মেশিনে পানি নিবে। তো এমনিও যদি আমরা কাপড় ধুই বালতিতে, তখনও কিন্তু আমরা 3বার পানি নিয়ে কাপড়গুলো ধুই। যে পর্যন্ত সাদা পানি বের না হচ্ছে সে পর্যন্তই আমরা কাপড়গুলো ধুই। তো ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও সেই একই সেম, যে পর্যন্ত আপনার ময়লা পানি থাকবে সে পর্যন্ত এটা ধুতেই থাকবে। তো যাই হোক, তো এখানে কিন্তু আমার একবার পানি ফেলা হয়ে গেছে, ময়লা পানি। তো এখানে কিন্তু অবশিষ্ট যত পানি থাকবে ময়লা পানি, তো ওই রকম করে ঘুরে তারপরে সেই ময়লা পানিটুক ফেলে দিবে।
আর আরেকটা কথা, ওয়াশিং মেশিনের সুইচ আপনি যখন দিবেন তখন কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে আপনার তারটা প্লাগটা আপনার ভালোভাবে আপনি লাগিয়েছেন কিনা, বা আপনার মেশিনটা মানে লড়ছে কিনা সেদিকে খেয়াল রাখবেন। দেখা যাচ্ছে মেশিন যদি আপনার বেশি অতিরিক্ত লড়ে, মানে ঝাঁকুনি দেয়, তাহলে আপনার যে মেশিনের যে কী বলবো এটাকে মোটরটা, সে মোটরটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমাকে যে মিস্ত্রি ওয়াশিং মেশিন যে ফিট করে দিয়ে গেছে আমাকে, সেই মিস্ত্রি আবার বলে গেছে যে আপনারা সাবধানে কাজ করবেন যাতে এটা না নড়ে। তো এরকমভাবে সমতল জায়গায় এটা ফিট করতে হবে, যেখানে কোনো নড়াচড়া নেই সেখানে ফিট করতে হবে। তো আমার যেখানে নড়াচড়া নেই সেখানেই ফিট করা হয়েছে এটাকে, এখন কোনো নড়াচড়া হয় না। তা আবার দেখেন এখানে পানি নিচ্ছে, তো বললাম না পানির যে প্রথমবার তো এটা ধুলো, তবে দ্বিতীয়বারের পানি। তো দ্বিতীয়বার পানি নেওয়ার পর আবার এটা ঘুরবে, এরকম পানি নেবে। তা আমি আবার আজকে ভিডিওটা আপনাদের দেখার দেখার স্বার্থে ভিডিওটা আর কি সম্পূর্ণভাবে একটু 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 করে দেখালাম। দেখেন আমার এখানে কিন্তু 3বার পানি নেওয়া হয়ে গেছে অলরেডি, এটাই শেষবার। তো এবার এটা বার দেখেন একদম ভিতরে কিন্তু একদম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি না কিনা জানি না, ভিতরে একদম দেখা যাচ্ছে, একদম সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। দেখেন আর 1 মিনিট আছে, যে পর্যন্ত আপনার টাইম শেষ না হবে সে পর্যন্ত এটা থাকবে। টাইম শেষ হয়ে গেলে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনি যদি বাহিরে কোথাও যান, আয়সা দেখবেন যে আপনার কাপড় ধুয়ে বসে আছে, মানে আপনার মেশিনে আছে, বন্ধ হয়ে গেছে মেশিন, কোনো সমস্যা নেই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।